একটা কালচার। তো আমরা এই কালচারটা ফুটিয়ে তুলছি একটু ভিন্নভাবে, যেহেতু অভয়ারণ্য গাছ নিয়ে পরিবেশ নিয়ে কাজ করে, তো আমরা পটচিত্রটা গাছের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা একটা গল্প, একটা স্টোরি যেটা যৌতুক প্রথার উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। যেমন যৌতুকের কারণে আসলে কনসিকুয়েন্সেসগুলো কী হয় পরবর্তীতে, যৌতুকের পরিণতি শেষ পর্যন্ত কতটা খারাপ হতে পারে সেটার একটা গল্প আমরা এখানে তুলে ধরেছি। যেমন এখানে একটা বাবা দেখা যাচ্ছে, একটা মা, একটা মেয়ে, বাচ্চা মেয়েটা ছোটোবেলায় থেকে তারপরে বড় হলো, তারপরে বিয়ে হলো, বিয়ের পরে কীভাবে শ্বশুরবাড়ি যে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হলো এবং শেষ পর্যন্ত তার পরিণতি কী হলো, এটা নিয়ে একটা গল্প, যেটা কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে ইশতিয়াক ফেরদৌস ইমন ভাই উনি হচ্ছে গল্প পাঠ শুরু করবেন। I like this place very much, especially this event because they show us how to make paste for henna, and I like people around. They are beautiful dresses and authentic Bangladeshi culture. আমরা এখানে মূলত করছি মেহেদি উৎসব। আমরা আমাদের ক্যাম্পাসে গত 2 বছর আগে বেশ কয়েকটি মেহেদি গাছ লাগিয়েছিলাম এবং তখনই বলেছিলাম যে আমরা এই মেহেদি গাছগুলোতে মেহেদি উৎসব করব। সেই মেহেদি উৎসবই আমরা করছি। এখানে আমরা মেহেদি বাটা রাখছি এবং বিভিন্ন ধরনের প্যাকেজ রাখছি। আমরা সবাই জানি মেহেদির যে গুণাবলীগুলো আছে, সেই গুণাবলীগুলো আসলে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই মেহেদি উৎসবের মাধ্যমে আমরা যে পরিমাণ অর্থ উপার্জন করব, সেই সম্পূর্ণ অর্থটি আমরা পরিবেশবাদী যে সকল কাজ আছে সেই সকল কাজে খরচ করব প্রথমত। দ্বিতীয়ত এখানে আমরা পটচিত্র পাঠ রাখছি, যার মাধ্যমে আমরা বর্তমানে বাংলাদেশে গ্রামেগঞ্জে যে যৌতুক প্রথা আছে এবং তার জন্য যে ধরনের সমস্যাগুলো হচ্ছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পাশাপাশি এখানে আমরা কলকা রেখেছি, এখানে আলতা রেখেছি। আমরা চেষ্টা করছি, অভয়ারণ্য সবসময় চেষ্টা করে যে বাংলাদেশের যে ট্রেডিশনাল যে কালচারটা আছে সেটা ধরে রাখার, সেই জিনিসটা ধরে রাখার নিমিত্তেই আসলে আমাদের এই কার্যক্রম। আমরা এখানে যে সকল শিক্ষার্থীরা আসছে সকলকে বোঝানোর চেষ্টা করছি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের এই দেশীয় সংস্কৃতিরা আমাদের বুকে ধারণ করা, সেটাই আমরা আমাদের মেহেদি উৎসবের মাধ্যমে বুঝাইতে চাচ্ছি। গল্পটার নাম ফাতেমার বিয়ে। বাচ্চা মেয়েটার নাম ফাতেমা, ওর বাবা মার সাথে ছোটোবেলা ওর কীভাবে কেটেছে, তারপরে ফাতেমা যখন আস্তে আস্তে বড় হলো সেটা আমরা আরেকটা গাছের মধ্যে দেখবো। তারপরে ফাতেমার বিয়ে হলো, বাবা কত কষ্ট করে ফাতেমাকে বিয়ে দিল, কীভাবে সে একটা দরিদ্র বাবা কত কষ্টের মাধ্যমে তার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠায়, সেগুলোর একটা গল্প সেখানে দেখানো হবে। তারপরে ফাতেমার বিয়ে হয়ে যাবে, ফাতেমা শ্বশুরবাড়ি যাবে, তারপরে ফাতেমা শ্বশুরবাড়ি যখন যাবে তখন সেখানে যৌতুকের কারণে সে কী শিকার হবে, এগুলো এক একটা ধাপ আমরা গাছে গাছে এক একটা গল্প, আমরা এক একটা পার্ট আমরা তুলেছি। Okay, in Russia we don't celebrate such a time, winter time when it's beginning, but we celebrate end of winter because from snow changing to the green nature. So this event is also nice because I know in Bangladesh from hot weather also becoming more cooler, and it's also a good way to celebrate.